হরে কৃষ্ণ। সর্বাগ্র অস্মদ গুরুপাদ পদ্মদেব নিত্যলাভ সৌমিষ্পাদ অষ্টদর শতশ্রী শ্রী মহৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ শ্রীচরণ কমলে দিন অসংখ্য শঙ্কর সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্য পূজন বৈষ্ণবৃন্দ মাতৃমণ্ডলে আজ একটা বিশেষ দিন, গদাধর পণ্ডিতের শুভ তিরোভাব তিথি। ভক্তি ভৈরব সত্যম গোস্বামী জগৎগুরু সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শুভ তিরোভাব তিথি। সেই জন্য আজকে গদাধর পণ্ডিত, যিনি মহাপ্রভু গদাধর পণ্ডিতকে গদাধর পণ্ডিত আদি প্রভু নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণীতি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলা 41 নম্বর পেয়ারতে বললেন, এরা হচ্ছে মহাপ্রভুর শক্তি, তাদের চরণে মোর হাজার সহস্র প্রণীতি। আবার বলছেন, বন্দে গুরু নিশ ভক্তা নিশ বিষাবতার কান তৎপ্রকাশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। সেখানে পঞ্চতত্ত্বাত্মকং ভক্তরূপ সর্বকম ভক্তবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। সেখানে ভগবানকে 5 ভাগে ভাগ করেছেন। পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার কোথাও তাকে 6 ভাগে গুরুকে সঙ্গে নিয়েছে। গুরুদ্বয় মানে শিক্ষাগুরু দীক্ষাগুরু, এবং ঈশ্বরভক্ত মানে মহাপ্রভু এবং ঈশ্বর। ঈশ্বরভক্ত গদাধর, ঈশ্বরভক্ত হচ্ছে শিবাস পণ্ডিত, ঈশ্বর হচ্ছে মহাপ্রভু, অবতার হচ্ছে অদ্বৈত, প্রকাশ হচ্ছে নিত্যানন্দ এবং শক্তি হচ্ছে গদাধর। এই 6 তত্ত্বের রূপেই কৃষ্ণ চৈতন্য বিলাস এবং অচিন্ত ভেদাভেদ বিচারে অদ্বৈতগণ সে কৃষ্ণচন্দ্রকে বোঝাচ্ছে। কৃষ্ণলীলা যিনি ছিলেন রাধিকা, গৌরলীলা তিনি হচ্ছেন গদাধর পণ্ডিত। গৌর নারায়ণের শক্তি কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, গৌর কৃষ্ণের শক্তি গদাধর পণ্ডিত। পঞ্চতত্ত্ব এক বস্তু কিছু নেই ভেদ, রস আস্বাদিতে তত্ত্ব বিবিধ বিভেদ। তিনি রস আস্বাদিতে একেই 5 ভাগে বিভক্ত হয়েছে। রস আস্বাদন উদ্দেশ্যে বিচিত্র লীলায় তত্ত্বই ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি এবং শুদ্ধ ভক্ত, এই পঞ্চতত্ত্ব বিভাগ হয়েছে। শুধু রসের আস্বাদনের উদ্দেশ্যে, রস আস্বাদনের উদ্দেশ্যে একাই 5 ভাগে বিভক্ত হয়েছেন। বিচিত্র লীলাময় তত্ত্বই আস্বাদনের জন্য ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি এবং শুদ্ধ ভক্ত। জয় জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ। গদাধরের জীবন মানে গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণের মধ্যে সর্বপ্রধান ছিলেন। মহাপ্রভু অন্তরঙ্গ যে ভক্ত আছে তার মধ্যে সর্বপ্রধান ছিলেন এই গদাধর পণ্ডিত। শক্তি তত্ত্বের আকর বলিয়া তিনি নবদ্বীপ লীলা ও নীলাচল লীলা উভয় তিনি উভত্রয় কথিত হয়েছে। নবদ্বীপ লীলা এবং নীলাচল লীলা। নবদ্বীপ নগরে তাহার বাসস্থান ছিল, পরে নীলাচল ক্ষেত্রে সন্ন্যাস গ্রহণ করিয়া সমুদ্র উপকূলে টোটা মানে উপবন স্তরে বাস করেন। সমুদ্রকূলে টোটা গোপীনাথেতে তিনি থাকতেন।
শুদ্ধ ভক্ত সম্প্রদায় রাধা গোবিন্দের মধুরসের ভজনে গদাধরকে আশ্রয় করিয়া গদাধরের অন্তরঙ্গ ভক্ত নামে তিনি পরিচয় হয়। মধুরসে ভগবত ভজনে উৎসাহ বিশ্ব ছিলেন নিত্যানন্দ প্রভু আনুগত্যে শুদ্ধ ভক্তিতে অবস্থিত। নরহরি প্রমুখ গদাধরের কতিপয় ভক্ত গদাধর পণ্ডিত অনুগত ছিলেন। গৌর সুন্দরকে গদাধরের প্রিয় সেব্য জ্ঞানে তার আশ্রয় গ্রহণ করেছিল। যেরকম মহাপ্রভুকে নিত্যানন্দের জীবন, অপর কেহ তাহাকে গদাধরের জীবন বলে থাকেন। মহাপ্রভুকে নিত্যানন্দের জীবন, অপর কেহ তাকে গদাধরের জীবনও বলে থাকে। বারেন্দ্র ব্রাহ্মণ বংশেতে 1408 শতাব্দে বৈশাখী অমাবস্যা পুণ্যিত চট্টগ্রাম অধুনা বাংলাদেশ গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছিলেন। বৈশাখী পূর্ণিমা অমাবস্যা। পিতা ছিল মাধব বিশ্ব, মাতা ছিল রত্নাবতী দেবী গদাধর পণ্ডিতের। কনিষ্ঠ ভ্রাতার নাম হচ্ছে বাণীনাথ, তাদের কাশ্যপ গোত্র। 12 বছর বয়সে বেলেহাটি সেই পূর্ব বাংলায়, পর তিনি নবদ্বীপে আসেন। গদাধর পণ্ডিত আখম ব্রহ্মচারী, যিনি শৈশবকাল হইতে গদাধর পণ্ডিত গোস্বামী বিষয় বিরক্ত দর্শন করিয়া ঈশ্বর পরিপাত তার প্রতি পরম স্নেহ বিশিষ্ট হইয়া নিজ রচিত কৃষ্ণ লীলামৃত গ্রন্থ অধ্যয়ন করাইয়াছিল। ঈশ্বর পরিপাত এই গদাধর পণ্ডিতকে তার নিজ রচিত যে কৃষ্ণ লীলামৃত গ্রন্থ গদাধর পণ্ডিতকে অধ্যয়ন করেছিলেন এবং নবদ্বীপে মহাপ্রভু বিদ্যা বিলাস আরম্ভ করলে এমন কোনো পণ্ডিত ছিল না যিনি মহাপ্রভুর উপর বিচার তর্কে ভয় পাইতেন না। সবাই মহাপ্রভুকে বিচার তর্কে তো সবাই ভয় পেতেন। মহাপ্রভু অপরের মত খণ্ডন করে আবার পুনঃমত তিনি স্থাপন করিতেন। মুকুন্দ শিবাসাদি ভক্তবৃন্দ যারা কৃষ্ণ ভক্তিরস পানে আনন্দ লাভ করিতেন। মহাপ্রভু সেই তর্কের ভয়ে তাহাকে দেখে ভয় পাইতেন সবাই। নবদ্বীপে মহাপ্রভুর নিমাই পণ্ডিত নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। একদিন নিমাই পণ্ডিত গদাধর পণ্ডিতকে দেখিয়ে মুক্তির লক্ষণ জিজ্ঞাসা করিলে গদাধর ন্যায়শাস্ত্র মতে আত্মনীতি দুঃখ নিবৃত্তি মুক্তি বলিলেন। নিমাই পণ্ডিত উক্ত বিচারকে খণ্ডন করিলেন। মহাপ্রভু অপূর্ব ব্যাখ্যা শুনিয়া ভক্তগণ বিস্মিত হইলেন। মনে মনে ভাবিলেন তিনি যদি কৃষ্ণ ভক্ত হইতেন ভালো হইত। গয়া হইতে প্রত্যাবর্তনের পর মহাপ্রভু অত্যাদ্ভুত প্রেম বিকার দর্শন করে ভক্তগণ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যেতেন। আশ্চর্যান্বিত হয়ে গদাধর পণ্ডিত মহাপ্রভু প্রেম বিকার সাক্ষাৎ দর্শন করিয়া সকলে তার নিকট বর্ণন করিলে ভক্তগণ পরম উল্লাসিত হইলেন। মহাপ্রভু ভক্তগণ নিকট নিজ স্বরূপ প্রকাশ করিবার মানসে শুক্লাম্বর ব্রহ্মচারী গিয়ে সকলকে আসিতে বললেন। এই কথা শুনে গদাধর পণ্ডিত শুক্লাম্বর ব্রহ্মচারী গিয়ে যাইয়া সঙ্গোপনেতে ছিলেন। মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে কৃষ্ণ প্রেম উন্মত্ততা ও প্রেম বিকার দর্শন করিলে উহা দর্শনকে গদাধর পণ্ডিত মূর্ছিত হয়ে আছে। মহাপ্রভু গদাধর পণ্ডিতকে লক্ষ্য করে বলিলেন, প্রভু বলে, গদাধর তুমি যে সুকৃতি, তোমার সে সুকৃতি শিশু হইতে কৃষ্ণেতে করিয়া দৃঢ়মতি। আমার সে এ জন্ম গেলা বৃথা রসে, পায়নু অমূল্য নিধি গেলা দৈব দোষে। তোমার যে ভগবানের প্রতি যে এত স্বীকৃতি, শিশু হইতে কৃষ্ণের প্রতি যে তোমার দৃঢ়মতি, আমার এ জন্ম গেলা বৃথা, আমার কিছু হলো না। পায়নু অমূল্য নিধি গেলা
দৈবদেশ আমি পেয়েছিলাম, কিন্তু দৈবদেশে আমার কিছু হলো। মহাপ্রভু যখন প্রেমমত্ত হইয়া উঠিতেন, গদাধর পণ্ডিত তাকে বুঝাইয়া শান্ত করিতেন। একদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বললেন, তোমার প্রাণনাথ কৃষ্ণ তোমার বক্ষে আছে। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বললে, তোমার যে প্রাণনাথ কৃষ্ণ তোমার বক্ষে আছেন। মহাপ্রভু ইহা শুনিয়া সঙ্গে সঙ্গে বক্ষ বিধারণ করিবার জন্য প্রস্তুত হইলেন। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে নির্বৃত্ত করিলেন। ইহা দেখিয়া পুত্র স্নেহতুরা সচিমাতা গদাধর পণ্ডিতের সর্বদা মহাপ্রভুর সঙ্গে থাকবার জন্য বললে। একদিন মহাপ্রভু তার প্রিয় পার্ষদ পুণ্ডরিক বিদ্যানিধিকে নাম লইয়া পুণ্ডরিক রে বাবরে আমার বলিয়া কন্দন করিতে থাকিলে, ভক্তগণ তা বুঝিতে না পারিয়া মহাপ্রভুকে উহার কারণ জিজ্ঞাসা করিলে মহাপ্রভু পুণ্ডরীকে পরিচয় প্রদান করলেন। অবিলম্বে তিনি মায়াপুরে আসিবেন। তিনি সেই পূর্ব বাংলাদেশ থেকে মায়াপুরে আসবেন। মহাপ্রভু বলিলেন, পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে আছে, নিজেকে গোপন রাখিবার জন্য পরম ভোগীর লীলা অভিনয় করিতে লাগলেন। চট্টগ্রামবাসী শ্রী মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত পুণ্ডরীকে বিদ্যানিধিকে ভালোভাবে চিনিতেন। কৃষ্ণলীলা তিনি বিশ্বভানু মহারাজ রাধারানীর পিতা, তিনি গৌরলীলা পুণ্ডরিক বিদ্যানিধি। সেই জন্য একদিন মুকুন্দ গদাধর পণ্ডিত গোস্বামীকে এক অদ্ভুত বৈষ্ণব দেখাইবার জন্য পুণ্ডরিক বিদ্যানিধির বাড়িতে লইয়া আসিলেন। মুকুন্দ গদাধরের পরিচয় প্রদান করিলে বিদ্যানিধি বহু পরম উল্লাসে তার সে আলাপ করিতে লাগিলেন। দিব্য খট্টার উপর দুগ্ধ ফেন নিভ শয্যা পুষ্ট বিদ্যানিধি প্রভুর চারিদিকে আতরের গন্ধে আমোদিত কক্ষে তাম্বুল সর্বনা আদি মহাবিলাস ব্যাপার দেখিয়া আকুমার ব্রহ্মচারী বিরক্ত সেই গদাধর পণ্ডিত চিত্তে কিছু সংশয় উপস্থিত হইল। গদাধর পণ্ডিত চিত্তে অশ্রদ্ধার ভাব লক্ষ্য করিয়া মুকুন্দ দত্ত বিদ্যানিধির প্রভুর যথার্থ প্রেমময় স্বরূপ প্রকাশের জন্য শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণ মহিমা সূচক দুইটি শ্লোক উচ্চারণ করলেন। অহো বকিজং স্তনকাঢকুটং জিগাংসয়া পায় অদপ্যসাধ্যি লেভেগতিং ধাত্তচিতাং তত অন্নং কং বা দয়ালুং শরণং ভজেম। ওহো বকি বকাস স্তনেতে কালকুট বিষ মাখিয়ে জিগাংস অদপ্য সাধ্যি লোপে তিনি একটা ধায়িত্রী মা রূপ ধারণ করে কংবা দয়ালুং শরণং ভজেম, স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে তাকে মারার জন্য এসেছিল। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। আরেকটি শ্লোক বললেন, পুতনা লোক বালঘাতিনী বালাগ্নি পুতনা লোক বালাগ্নি রাক্ষসী রুধিরাসনা জিগাংসাপি হরে স্তন্নং তদ্দাপ সদ্গতিম। দশম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোকিতে বললেন, পুতনা হচ্ছে বালঘাতিনী রাক্ষসী রুধিরাসনা, তিনি রক্তপান করে থাকেন। তিনি জিঘাংসাপি স্তনে হরে স্তন্ন, হরিকে সেই স্তনের মধ্যে বীজ মাখিয়ে তাকে মারার জন্য এসেছিলেন। ভগবান এমন কৃপালু দয়ালু তাকে ধাত্ত চিতাং গতি মানে ধাইমার গতি দান করেছিলেন। এমন দয়ালু কৃপালু জগতে কে আছে যে তাকে ধাইমার গতি দেওয়ার পরেও তিনি তাকে কি করলেন না, তাকে উদ্ধার করেছিল। এমন দয়ালু কৃপালু জগতে কে আছে যে এমন কৃপা করে থাকে? এর পূর্বলীলা এমন কোনো নাই যে শত্রুভাবে এসে তাকে কৃপা করেছে। তো এই শ্লোক শোনা মাত্রে পুণ্ডরিক বিদ্যানিধি
প্রভু হা কৃষ্ণ বলিতে বলিতে মূর্ছায় পড়ে গেলেন। শরীরের মধ্যে অলৌকিক অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরের মধ্যে পরিদৃষ্ট হইল। গদাধর পণ্ডিত গোস্বামী তৎশ্রবণে বিস্মিত হইলেন। নিজকৃত অপরাধের জন্য তিনি খুবই অনুতপ্ত হতে লাগলেন। মহাপ্রভু নির্দেশে ক্রমে গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু নিজ অপরাধ কারণের জন্য পুণ্ডরীক বিদ্যানিধির নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। তার কাছে তিনি মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। গদাধর পণ্ডিত প্রভু মহাপ্রভু চিরসঙ্গী ছিলেন। যোগাই মাথায় উদ্ধারের পর শ্রীমন মহাপ্রভু জলক্রীড়া চন্দ্রশেখর আচার্য ভবনে মহাপ্রভু ব্রজলীলা অভিনয় শিবাসঙ্গনে মহাপ্রকাশ করিয়া উদ্ধার লীলা এবং সন্ন্যাস গ্রহণ লীলা, নীলাচলে গমন এবং গুন্ডিচা মন্দির মার্জন প্রভৃতিতে নরেন্দ্র সরোবরে জলকেলি প্রভৃতি সর্বলীলায় মহাপ্রভু এই গদাধর পণ্ডিত তিনি সঙ্গী ছিলেন। চন্দ্রশেখর আচার্য গৃহে যখন মহাপ্রভু ব্রজলীলা করে ছিলেন, সেই সময় হরিদাস কুটাল বেশ, শিবাস পণ্ডিত নারদ বেশ, শিবাসনী নারদ বেশ এবং মহাপ্রভু রুক্মিণী বেশ ধারণ করিয়া দ্বিতীয় প্রহরে গদাধর রমা বেশে লক্ষ্মী বেশে প্রবেশ করেছিলেন। গদাধরের রমা বেশের নৃত্য দর্শন সকলে প্রেমে উন্মত্ত হয়েছিল। খুব সুন্দর নৃত্য করে সবাইকে মনোমুগ্ধ করেছিলেন গদাধর পণ্ডিত। মহাপ্রভু সম্বন্ধে বলিয়াছিলেন, গদাধর মোর বৈকুণ্ঠেরও পরিবার। মহাপ্রভু গদাধর সম্বন্ধে বলতে গেছে গদাধর হচ্ছে আমার বৈকুণ্ঠের পরিবার। পরে মহাপ্রভু আদ্যা শক্তিবেশ ধারণ করত জগৎজননীভাবে ভক্তগণকে আনন্দ প্রদান করেছিলেন। ভক্তগণ মহাপ্রভু আদ্যা শক্তি সর্বে স্তব করিতে লাগলেন। গদাধর পণ্ডিত পুরুষোত্তম ধামে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করিতেন এবং মহাপ্রভু তাকে টোটা গোবিন্দতে সেবা প্রদান করত। যমেশ্বর টোটায় তার বাসস্থান নির্ণয় করেছিলেন। নিত্যানন্দ প্রভু নীলাচলে শুভাগমন সংবাদ পাইয়া গদাধর পণ্ডিত প্রভু নিত্যানন্দ প্রভুকে টোটা গোপীনাথের প্রসাদ সেবার জন্য আমন্ত্রণ করিলেন। নিত্যানন্দ প্রভু নিমন্ত্রণ স্বীকার করত গৌড় হইতে আনিত সূক্ষ্ম চাল গোপীনাথের ভোগের জন্য গদাধর পণ্ডিত গোস্বামীকে দিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী উক্ত চাল এবং যমস্বর টোটা উপবনের শাক সবজি দ্বারা অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করিলেন। তখন গদাধর পণ্ডিত টোটা গোপীনাথে ভোগ দিতেছেন, এমন সময় মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন। গদাধর পণ্ডিত গোস্বামী উৎসাহিত হইলেন। শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ গদাধর পণ্ডিত তিনজনেই পরম আনন্দে প্রসাদ সেবা করিলেন। মহাপ্রভু বৃন্দাবনে যাইতে চাইলে রায়রণ্ড এবং সার্বভট্টাচার্য তাহাকে নানাভাবে বাধা দিলেন। গৌড়ীয় বৈষ্ণবগণ তাহাদের সহধর্মিণী সহ তৃতীয় বৎসর চাতুর্মাস্যকালে পুরুষোত্তম ক্ষেত্রে আসিলেন। গুন্ডিচা মন্দির মার্জন ও রথযাত্রার পর ভক্তগণ দেশে প্রত্যাবর্তন করেছিলেন। প্রত্যাবর্তনকালে কুলীন গ্রামবাসীর ভক্তগণ বৈষ্ণব লক্ষণ জানিতে চাইলে মহাপ্রভু বৈষ্ণবতমের লক্ষণ বলিলেন। মহাপ্রভু বৃন্দাবনে যাইবার অত্যন্ত সিদ্ধতা প্রকাশ করিলে ভক্তগণ গণের ইচ্ছা ক্রমে বিজয়া দশমী দিবসে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করিলেন। দাদা প্রতাপরুদ্র বৃন্দাবন পথে
অনেক প্রকার সাহায্য করেছিলেন। চিত্তোৎপল নদী পার হয়ে রায়রামানন্দ মঙ্গলরাজ হরিচন্দন মহাপ্রভুর সঙ্গে চললেন। রায়রামানন্দ মঙ্গলরাজ ও হরিচন্দন মহাপ্রভুর সঙ্গে চললেন। গদাধর পণ্ডিত ও মহাপ্রভু বিচ্ছেদ সহ্য করিতে না পারিয়া মহাপ্রভুর সঙ্গে চললেন। মহাপ্রভু তাকে ক্ষেত্র সন্ন্যাস ও ব্রত ছাড়িতে নিষেধ করিলেন। গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুকে বললেন, যাহা তুমি সেইটাই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাও রসাতল। মহাপ্রভু পূর্ণ গোপীনাথের সেবা ছাড়িতে নিষেধ করিলেন। পণ্ডিত বললেন, মহাপ্রভুর পাদ পদ্ম দর্শনেতে কোটি গোপীনাথের সেবা হইবে। মহাপ্রভুকে দর্শন করলেই কোটি গোপীনাথের সেবা হবে। কোটি গোপীনাথের সেবা হয়ে যাবে। গোপীনাথের সেবা করিলে দোষ হইবে, মহাপ্রভু একথা বললে। গোপীনাথের সেবা ছাড়িলে দোষ হইবে, মহাপ্রভু এই কথা বললে গদাধর পণ্ডিতকে বললেন, প্রতিজ্ঞাভঙ্গ সেবা ত্যাগের সমস্ত দোষের ভাগ তাহার। গোপীনাথের সেবা ছাড়িলে দোষ হইবে, মহাপ্রভু এই কথা বললে গদাধর পণ্ডিত বললেন, প্রতিজ্ঞাভঙ্গ ও সেবা ত্যাগের সমস্ত দোষের ভাগ তাহার। তিনি মহাপ্রভুর সঙ্গে যাইয়া মহাপ্রভুকে কষ্ট দিবেন না। একাকী যাইবেন সতী মাতাকে দেখিতে। গদাধর পণ্ডিত গোস্বামী অদ্ভুত গৌরাঙ্গ প্রীতি মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদ ব্যতীত কে বুঝিতে সমর্থ নহেন। অনুরাগ মার্গের প্রেম সহজ বোধগম্য নহে। মহাপ্রভুর জন্য নিজের প্রতিজ্ঞা এবং কৃষ্ণ সেবা সব ছাড়িতে প্রস্তুত। অনুরাগ মার্গের প্রেম সহজ, বোধগম্য নয়। মহাপ্রভু নিজের প্রতিজ্ঞা এবং কৃষ্ণ সেবা সব ছাড়িতে প্রস্তুত। কটকে পৌঁছিয়া মহাপ্রভু গদাধর পণ্ডিতকে ডাকিয়া বলিলেন, তোমার যে উদ্দেশ্য প্রতিজ্ঞা সেবা ছাড়িবে তাহা তোমার সিদ্ধ হইল। তোমার যে উদ্দেশ্য প্রতিজ্ঞা সেবা ছাড়িবে তাহা তোমার সিদ্ধ হইল। তোমার সঙ্গে চললে আমার সঙ্গে চললে তোমার সুখ হয়, কিন্তু তুমি আমার সুখ চাও কি তোমার সুখ চাও? কটকে যে বলছেন, তুমি আমার সুখ চাও না আমার সুখ চাও? তোমার দুই ধর্ম যায়, তাতে আমার দুঃখ। গোপীনাথের সেবা ছেড়ে দিবে এবং সন্ন্যাস ধর্ম ত্যাগ, এইটা তুমি ত্যাগ করলে এই দুইটা ধর্ম যায়, আমার তাতে দুঃখ। যদি আমার সুখ চাও তাহলে নীলাচলে ফিরিয়া যাও, আর কোনো কিছু কথা যদি বলো তো আমার শপথ। মহাপ্রভু এই কথা শুনিয়া গদাধর পণ্ডিত মূর্ছিয়া পড়িলেন। মহাপ্রভু নির্দেশে সার্বভট্টাচার্য পণ্ডিতকে সুস্থ করিয়া নীলাচলে লইয়া আসিলেন। কৃষ্ণলীলা রুক্মিণী দেবী দক্ষিণ স্বভাববশত যেমন কৃষ্ণের রহস্যলা বুঝিতে পারিতেন না, ভীত হইতেন। গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভু রহস্যলাভ ও কৃত্রিম ঔদাসীন্য বুঝিতে না পারিয়া স্বতন্ত্র হইতেন, সন্তুষ্ট হইতেন। কৃষ্ণলীলা রুক্মিণী দেবী দক্ষিণ বক্র স্বভাব। রুক্মিণীর বক্র স্বভাব যেমন কৃষ্ণের রহস্য বুঝতে পারতেন না। কৃষ্ণ একদিন বলছেন রুক্মিণী দেবীকে, দেখো তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তুমি চলে যেতে পারো। এই কথা শুনে রুক্মিণী দেবী মূর্ছায় পড়ল। কৃষ্ণ বলছে, না আমি তো তোমাকে একটু মজাক করেছিলাম। দাক্ষিণ ভাব অল্পতে তিনি স্বভাববশত বুঝতে পারতেন না, ভীত হইতেন। গদাধর পণ্ডিত ও সেইরূপ
মহাপ্রভু রহস্য লাভ কিন্তু উদাস ও বুঝিতে না পারিয়া সন্তস্ত ভয় পাইত। গদাধর পণ্ডিত সরল ও স্নিগ্ধ স্বভাবিষ্ট ছিলেন। এমন সময় বল্লভভট্ট মহাপ্রভুর নিকট আসিলে বল্লভভট্টের সহিত মহাপ্রভু অনেক পরিহাস। বল্লভভট্টের পাণ্ডিত্য অভিমান দেখিয়া মহাপ্রভু তার প্রতি উপেক্ষা ভাব প্রকাশ করত, তার সিদ্ধান্ত সময়ের দোষ প্রদর্শন করলেন। বল্লভভট্ট মহাপ্রভু নিকট সমাদৃত না হইয়া গদাধর পণ্ডিত গোস্বামী নিকট যাইতে লাগলেন। পাণ্ডিত্য অভিমান দেখিয়া মহাপ্রভু তার প্রতি উপেক্ষা ভাব প্রকাশ করত, তার সিদ্ধান্ত সমূহের দোষ দেখালেন। বল্লভভট্টের সিদ্ধান্তের মধ্যে দোষ। বল্লভভট্ট মহাপ্রভু নিকট সমাদৃত না হইয়া গদাধর পণ্ডিত গোস্বামী নিকট যাইতে লাগলেন, তাহার প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন করিতে লাগলেন। মহাপ্রভু বল্লভভট্টের সহিত গদাধর পণ্ডিত গোস্বামী যোগাযোগ পছন্দ না করা গদাধর পণ্ডিত গোস্বামীর প্রতি ঔদাসীন্য ভাব প্রকাশ করলেন। চলে গেল বল্লভভট্ট। মহাপ্রভু তাকে উপেক্ষা করার জন্য গদাধর পণ্ডিত সহসল তাকে দিয়ে একটু মানাচ্ছে যাতে আমার এইটা মহাপ্রভু গ্রহণ করে। তো মহাপ্রভু গদাধর পণ্ডিত গোস্বামী যোগাযোগ পছন্দ না করা, উনি যাক মহাপ্রভু চান না, পছন্দ না করা গদাধর পণ্ডিতের প্রতি মহাপ্রভু উদাসীন ভাব, দেখে না, শোনে না, একটু বিরক্ত ভাব। মহাপ্রভু তাহাকে পরিত্যাগ করিবেন এইরূপ আশঙ্কা যুক্ত হইয়া গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর চরণে পতিতে রোদন করতে লাগলেন। আমাকে যে ছেড়ে চলে, সেই জন্য তিনি বুঝতে পেরে তার চরণের পরে কান্নাকাটি করতে লাগলেন। মহাপ্রভু ঈষৎ হাসিয়া তাহাকে আলিঙ্গন করতে বললেন, আমি চালাইলু তুমি না চলিলা। আমি যেভাবে চালে তুমি না চলিলা, ক্রোধে কিছু না কহিলা, সকল সহিলা। ক্রোধে কিছু বলছি না, কিন্তু সমস্ত তোমার অন্যায় সহ্য করি। আমার ভঙ্গিতে তোমার মন না চলিলা, আমার ভঙ্গিতে তোমার মন না চলিলা, সুদৃঢ় সরলভাবে আমারে কিনিলা। পণ্ডিতের ভাব মুদ্রা কখনো না যায়, গদাধর প্রাণনাথ নাম হইল যা। এই গদাধর পণ্ডিতের ভাব মুদ্রা কখনো না যা, বলা যায় না। গদাধর প্রাণনাথ নাম হইল যা, গদাধর আমার প্রাণনাথ। পণ্ডিত প্রভুর প্রসাদ কখনো না যায়, গদা পণ্ডিতের যে কৃপা কখনো না যায়। গদাই গৌরাঙ্গ বলি যারে লোকে গায়, এই জন্য তাই গদাই গৌরাঙ্গ বলে, গদাই গৌরাঙ্গ বলি লোকে যায়। চৈতন্য চরিতামৃতে অন্তলীলা সপ্তম পরিচ্ছেদে এ কথাগুলো বলতে। মহাপ্রভু অন্তর্ধানের পর গদাধর পণ্ডিত মাত্র 11 মাস প্রকট ছিলেন বিরহে, মাত্র 11 মাস। মানে উনি 24 বছর, উনি 25 বছর কি 1 মাস বাকি ছিল অপ্রকট হয়ে গেল। গৌরাঙ্গে বিরহে গদাধর পণ্ডিত গোস্বামী যে নিদারুণ অবস্থা হইয়াছিল, নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকরে তাহা বর্ণনা করিয়াছে। শ্রীনিবাস আচার্যকে মাত্র দর্শন করিবার জন্য তিনি জীবন ধারণ করিয়া অবস্থান করেছেন। শ্রীনিবাস আচার্যকে দর্শন করার জন্য গদাধর পণ্ডিত জীবন ধারণ করেছে। গৌর সুন্দর বলি মুদয়ে নয়ন, মহাপ্রভু বলতে চোখ বন্ধ করে আছড়ে নিঃশ্বাস দীর্ঘ অনল সমান। তিনি আছাড় খাচ্ছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, তার জন্য অনলগুলো নিঃশ্বাসটার জন্য বেরোয় জন্য আগুনের মতো বের হচ্ছে। গৌরাঙ্গ বিচ্ছেদে শ্রী পণ্ডিত গদাধর, সেরু হইল তা প্রভু অগোচর। প্রভুর প্রদর্শনে মহাপ্রভু সে যে কী বিরহ, সেটা নরচক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকরে বলছেন। শ্রীনিবাসে অনুগ্রহ করিবার তরে, আছে জীবন মাত্র নিশ্চল শরীর। তাকে কৃপা করার জন্য গদাধর পণ্ডিত কয়েকদিন ছিলেন আর। এবং 1456 শতাব্দী জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পুরীধামে গদাধর পণ্ডিত গোস্বামী অপ্রকট হন। আজকে অমাবস্যা তিথি, আজকের দিনেতে গদাধর পণ্ডিত সেই অপ্রকট হন। কোথায়? পুরীধামে।
পুরী ধামেতে আজকে অপ্রকট তিথি। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা